পাকিস্তানের সাথে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দেশ জুড়ে বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ভারত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এই প্রথম এমন পদক্ষেপ নিল দিল্লি। কেন্দ্রীয় সরকারের নির্দেশনার পর মহড়ার প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন রাজ্য। এদিকে টানা ১২ রাত সীমান্তে গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে জড়ানোর পর এবারই প্রথম বেসামরিক প্রতিরক্ষা মহড়া দেখতে যাচ্ছে ভারতবাসী। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বুধবার ২৭টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯ জায়গায় হবে এ মহড়া। জম্মু ও উত্তরপ্রদেশ সহ বেশ কিছু এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে মহড়া। বিমান হামলার আগে সাইরেন বাজলে করণীয় নিয়ে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তর হওয়ার প্রয়োজন হলে করণীয়, জরুরি সতর্কতা, রাজ্যগুলো সিভিল ডিফেন্সের উদ্ধার কাজ সহ দরকারি ব্যবস্থা নিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ থাকছে মহড়ায়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের যুদ্ধাবস্থার মধ্যেই ভারতের নেয়া এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানে ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনার মাঝেই ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে টানা ১২ রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বরাবর হয়েছে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। বৈরী সম্পর্কের মধ্যে একের পর এক নদীকে হাতিয়ার বানিয়ে পাকিস্তানকে বিপাকে ফেলার চেষ্টা করছে দিল্লি। ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ার পর চেনাব নদীর পানি প্রবাহ প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের এমন পদক্ষেপকে সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সেচ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ। বৈঠকে দুই পক্ষকেই উত্তেজনা কমাতে ও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পরিষদের প্রতিনিধিরা। সামরিক সংঘর্ষ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিতে নয়াদিল্লি ও ইসলামাবাদকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাখি জেসমিন, চ্যানেল 24।